আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে পেটিকোট কাটিং শেয়ার করব। বিশেষ করে যারা নতুন তাদের জন্য আজকের ভিডিওটি। যারা পেটিকোট কাটিং করতে পারে না, একদম নতুন, তাদের জন্য আজকের ভিডিওটা খুব হেল্পফুল হবে। তো প্রথমেই বেল্টের অংশটা কাটিং করে নিব। এইভাবে 2 ভাঁজ দিয়ে 3 ইঞ্চি অথবা 3.25 ইঞ্চি কাটিং করে নিব। 2 হাত বহরের কাপড়ের পানা যেহেতু 32 ইঞ্চি থাকে, সেহেতু 32 ইঞ্চি দিয়ে তো আর কোমর হবে না। তো এখানে জয়েন্ট দিতে হবে। সেজন্য এই 3 ইঞ্চির মাপ দিয়ে 1 ভাঁজে কেটে নেব এবার। তো যারা পেটিকোট কাটিং করতে পারে না তারা পুরো ভিডিওটি দেখলে অবশ্যই কাটিং করতে পারবেন। এখন সম্পূর্ণ ভাঁজটা খুলে নিয়ে পুরোটা মেলিয়ে ফিতার অংশটা কাটিং করতে হবে। ভিডিওতে দেখানো পদ্ধতিতে আপনারা সবাই কাটিং করে নিতে পারেন। এভাবে ফেলে 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি আপনাদের ইচ্ছা মতো কাটিং করে নেবেন ফিতার জন্য। আমি এখানে 1.5 ইঞ্চি কাটিং করে নিচ্ছি। ফিতা কাটিং শেষে এখন আবার পুনরায় আগের মতো করে ভাঁজ করে নিতে হবে। এখন কোমরের মাপ অনুযায়ী ভিডিওতে দেখানো পদ্ধতিতে এভাবে ফিতা ভাঁজ করে কোমরের মাপটা বের করে নিতে হবে। যেহেতু কাপড় 4 পাট আছে এখানে, কোমরের মাপ যদি থাকে 36, তাহলে 34-এর অর্ধেক 18, 18-র অর্ধেক 9, এরকম 9-এর অর্ধেক 4.5, এইভাবে করে ভেঙে ভেঙে মাপটা বের করে নিতে হবে। মাপ অনুযায়ী 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে দাগ দিতে হবে। এই ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য, পুরাতনরা চাইলে স্কিপ করতে পারেন। দুই সাইড থেকে এভাবে মিলিয়ে দিয়ে খুব সহজেই কাটিং করতে পারেন। চাইলে স্কেল দিয়েও মিলিয়ে নিতে পারেন। এখন সোজা 2 পাশ একসাথে মিলিয়ে বন্ধ সাইডগুলো কাটিং করে নিতে হবে। ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন। আর এইভাবে কর্নার থেকে একটু কাটিং করে নিতে হবে, 1/2 ইঞ্চি অথবা 1/2 ইঞ্চির একটু বেশি। সম্পূর্ণ কাটিং করা শেষ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।